আপনার বন্ধু সে কিন্তু অনেক ফান, ট্যালেন্টও আছে। এটা অবশ্য ঠিক বলেছেন, ও আসলে খুবই ট্যালেন্টেড। আমি ছোটবেলা থেকেই ওকে দেখতাম যে ও কোনো একটা বিষয়ের উপরে খুবই ফোকাস দিত, আর সেই ফোকাসটাই হচ্ছে ইউটিউবের উপরে। আমি জানি ও একদিন ভালো কিছু করবে, কিন্তু তারপর আমি হচ্ছে একটু দমিয়ে রাখার জন্য এমনটা করি, বাট ইজ এ গুড গাই। আমার না একটা কৌতূহল থেকে একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে। আমি জানি না এটা প্রশ্নটা করা ঠিক হবে কিনা। হ্যাঁ বলেন না। আচ্ছা, আপনি কি আদৌ সিলেটের নাকি অন্য কোথাও? কথা শুনে বা আপনাকে দেখেও বোঝা যাচ্ছে না যে আপনি সিলেটের। আসলে আমি সিলেটের, কিন্তু ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়ে ওঠা। আনফরচুনেটলি কোন একটা প্রবলেমের জন্য এখন আবার সিলেটে ফিরে আসতে হয়েছে। আই সি, সেই জন্য আমাকে বলি। আচ্ছা, আমি কি আপনার প্রবলেমটা জানতে পারি? চলেন না সামনে যাই, ওইখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, প্লিজ। এই আপনি এনে কই লইছেন? হ্যাঁ আপনি না কইলেন ঝর্ণা দেখাইতে লই যাবেন, ঝর্ণা কই? এটা কি আপনি ঝর্ণা নি? না স্যার, নিয়ে যাবো তো। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা পার হলেই ঝর্ণা। চলে নিয়ে যাচ্ছি। আপনি আগে কইছিলেন যে পাহাড়ের ওই পারে গেলে ঝর্ণা, আপনি কইলেন এর সামনে গেলেই ঝর্ণা পাবো। হ্যাঁ বাউতাবাজি শুরু করে দিচ্ছেন। বন্ধু তুই তাকে দেখ না, এই জায়গাটা কত সুন্দর। আরে একটা সুন্দর, পেটের ভিতরে ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে, খিদা আমার পেটটা জ্বলতেছে। হ্যাঁ আছে সুন্দর লয়া, বৃষ্টি পড়তে পারে, ওয়েদারের অবস্থা দেখছো? যে কোনো মুহূর্তে বৃষ্টি নামলে সব ভিজে দেবো। আর আমার ক্যামেরা যদি ভিজে যায় আমি ব্লক করবো কি দিয়া? হ্যাঁ আসলে আমার বন্ধু ঠিকই বলছে, ওয়েদারের অবস্থা বেশি একটা ভালো না। চলেন আমরা ব্যাক করি। চলো। আয় না, খিদা লাগছে কইতাছি। এই ঝর্ণাটার আরেকটা ভিডিও করে লই গাইস। এটাই কিন্তু আসল ঝর্ণা, এই পানিটাই ঝর্ণা থেকে নামছে, ঠিক আছে? ওকে, নতুন ভিডিও লয়া নতুন ব্লগ নেয়া। ব্লগের নাম কি? সিলেট ব্লগ 1। আপনাদের হাতে তো সময় আছে, নাহলে আমি আপনার একটা অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল যেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাতা। ভিতরে মা ব্যবহার করে ভিতরে ঘোড়াটা ঘুরাই দেখাই শুনি। হ্যাঁ চাচা, আমি ওনাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাইছি। হ্যাঁ চাচা, আসলে ওনার জন্য এই পুরো চা বাগানের এত সুন্দর সুন্দর জায়গাগুলো আরো ভালো করে দেখতে পেলাম। তোর ওয়ালেটটা একটু দে তো। ওয়াজদিম গেলা? আরে আমার ওয়ালেটটা আমি হোটেলে রেখে আসছি, দে না। কিন্তু স্যার আমার কাছে তো ভাঙতি নেই। আমি ভাঙতি নাই, ভাঙাইলো হেন সমস্যা নেই, দাঁড়াইছি এনে। পুরোটাই রেখে দেন, ভাঙতে দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। কি শুরু করছস? দিল দরিয়া হইছো? 1000 টাকা দিয়ে দিচ্ছ, ভালো কথা। 1000 টাকা দিলি, আমারটা দিলি গেলা। এই আবার মজদুর মতো হাসতেছে, কি হয়েছে তোর? কই যাবি তুই? আমার টাকা কবে দেনা? ওটা মুখি মুখি সব ফালাই দিতেছে, টাকা লয়ে যাইতেছে। তুই কি শুরু করছস? আচ্ছা সারা দিনে হয়ে গেছে। চল না চল। আমি বাড়িতে যাই, তুমি কিন্তু খেয়াল রাখো।